गर फिरदौस बर रुए जमीन अस्त হামি আস্ত হামিন আস্ত হামিন আস্ত। পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই, তা এখানেই, তা এখানেই। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ চই চ্যানেলের কাশ্মীর সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই সিরিজের 3 নম্বর পর্ব আপনারা দেখছেন। আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম সকাল 6:30 নাগাদ, গাড়ি স্টার্ট দিয়েছিলাম টনমার্গে। এখন গাড়িটা দাঁড়িয়ে পড়লো, এই অবধি গাড়ি যাবে। এরপরে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো যাবে, এই মুহূর্তে যাবে এবং আসার সময় নিয়ে আসবে। তোমাদের ভাড়া হচ্ছে গিয়ে 2500 টাকা করে। টোটাল এই গাড়িতে 8 জন করে উঠবে। এই গাড়িগুলো এই স্ট্যান্ড থেকে টনমার্গ থেকে 14 কিলোমিটার রাস্তা যাবে এবং তোমাদের 14 কিলোমিটার ফেরত নিয়ে আসবে। তার জন্য ভাড়া 2500 টাকা। এবং গাড়িগুলো কন্ডিশন ভালো এবং পুরোটাই বুঝতে পারছো সামনে বলছে এরা বরফ পড়েছে বলে এই গাড়িগুলো অ্যারেঞ্জ করা, তাই আমাদের গাড়ি যাবে না। কিন্তু ব্যাপার পুরোটা সেরকম নয়। এখানে এদের কিছু লোকালসদের কিছু রুটি রোজগারের ব্যবস্থা করার জন্য এই গাড়িগুলো এক্সট্রা করা হয়েছে। গাড়িটা কিছুটা এসে 1-2 কিলোমিটার এসে এই জুতোর দোকানগুলোর সামনে দাঁড়াবে। এই যে জুতোর দোকান, এখানে দাঁড়াবে। এক একটা গ্রুপের এক একটা দোকান, মানে ধরো এখন ওই দোকানের নাম্বার চলছে, যতগুলো একসাথে গ্রুপের গাড়ি আসবে সব ওই দোকানেই যাবে। তারপরে আবার নেক্সট একটা গ্রুপ আসলো, তার নাম্বার পরেরটা, এইভাবে চলে। এখানে এই যে বুটগুলো, এই বুটগুলো ভাড়া হয় এই জোড়া। এখন রেট অনেক বেশি চলছে, প্রচুর লোক আসছে তো এই সময়টায় টিউলিপের জন্য। এই সময় কাশ্মীরে প্রচুর ভিড়, যেহেতু ভিড় বেশি তাই এরাও গলা কাটছে বেশি। এক জোড়া বুটের ভাড়া নিচ্ছে 200 টাকা। এমনি সময় আসলে কিন্তু 100 টাকা 150 টাকাতেও হয়, কোনো বার্গেনিং করা যাচ্ছে না। এই যে পার্কিংটা দেখছেন, এই পার্কিংয়ে গাড়ি নামিয়ে দেবে। গাড়ির ড্রাইভার আপনাকে বলে দেবে, জিজ্ঞাসা করলে যে কোন দিক থেকে যায়। এই রাস্তা থেকে ঢুকলো গাড়িটা, ঢুকে ওখান থেকে ওই কোণা থেকে দেখতে পাচ্ছেন সবুজ যে শেডটা, আই লাভ গুলমার্গ, ওইখান থেকে ঢুকতে হয়। চলুন দেখাচ্ছি। তবে এখানে কিন্তু লেয়ারে লেয়ারে কমিশন, সব কিছুতে অতিরিক্ত হাই প্রাইস, মানে যেটা অবাক লাগলো। ভারতে আছি না বিদেশে আছি বোঝা মুশকিল। এরা বলছে এখানকার নাম কাশ্মীর নয়, এখানকার নাম হওয়া উচিত ক্যাশমোর। আরও বেশি ক্যাশ, আরও বেশি টাকা। তো সবই টাকার খেলা হচ্ছে। স্লেজ গাড়ি 2000 টাকা ভাড়া, ভাবতে পারছেন? এইখান থেকে শুধু একটুখানি নিয়ে যাবে গন্ডোলা রাইট অবধি, মার্কেট অবধি, 2000 টাকা ভাড়া। লাস্ট ব্লগে আপনারা যে গাড়িগুলো দেখেছেন দুধপাত্রী যাওয়ার যে গাড়িগুলো, সেই দুধপাত্রী যাওয়ার গাড়ি এখানে 2000 টাকা ফিক্সড প্রাইস। মানে অদ্ভুত লাগছে আমার তো মনে হচ্ছে আমি বিদেশে মাটিতে পা দিয়েছি। এত টাকা লাগছে আমাদের ভারতীয়দের জন্য ভারতে এসে, মানে এটা সত্যি অবাক ব্যাপার। এই গাড়িগুলো এখানে এসে ছেড়ে দেবে। যেই মুখটা থেকে জাস্ট এই যে দুটো পিলার করা আছে গেটটাই, এই গেটটার ভিতর থেকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। এখান থেকেও কিন্তু গাড়ি পাওয়া যায়, পার গাড়ি 500 টাকা করে নেবে। আমাদের মনে হয় না সেটার কোনো প্রয়োজন আছে। আরামসে সুন্দর এই অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে হেঁটে সুন্দর চলে যাব, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে গিয়ে আমাদের কাশ্মীর, আমাদের ভারতের ভূস্বর্গ। কি অপূর্ব দৃশ্য, বুঝতে পারছেন? মানে এই দৃশ্যে মানে চোখ জুড়িয়ে যাবে, মন ভরে যাবে এবং মুখে কোনো ভাষা থাকবে না বলার জন্য। মানে সাংঘাতিক ভালো লাগছে। মানে এই ভালো লাগা, এই ভালোবাসা বলে বোঝানো সম্ভব নয়। একটা কথা বলে দিই, এখানে আসলে কিন্তু অবশ্যই ভালো সানগ্লাস নিয়ে আসবেন, না হলে বরফে রৌদ্র পড়লে কিন্তু রিফ্লেকশনে চোখের অনেক ক্ষতি হয়। তো সেই জন্য সানগ্লাস নিয়ে আসা কিন্তু অবশ্যই। এখান থেকে ভাড়া পাওয়া যায়, এখানে সব কিছু ভাড়া পাওয়া যায়। আজকে মার্চের 23 তারিখ, 23শে মার্চ 2024। তো এখন জ্যাকেটের ভাড়া 200 টাকা, গামবুটের ভাড়া 200 টাকা। সানগ্লাস যদি ওদের নেন ওই একদম চোখের সাথে লাগানো পিছনে এলাস্টিক দিয়ে বাঁধা 100 টাকা। হাত গ্লাভস সব 100-150।
পায়ের আবার চামড়ার মোজা পাওয়া যাচ্ছে, ভিতরে ফার দেওয়া, সেইগুলো 100 টাকা করে। এইগুলো সব অ্যাভেলেবেল, তবে নিজেরা ক্যারি করলে কিছু পয়সা বাঁচবে। সোজা প্রায় 1 কিলোমিটার হেঁটে আসার পরে এই সোজা রাস্তাটা ঢুকে যাচ্ছে গন্ডোলার দিকে। আর ডান দিকে গলফ ক্লাব, মহারাজা প্যালেস, চিলড্রেন পার্ক, স্কি শপ, এই সবগুলো আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, আমরা যেই গাড়িতে করে এলাম সেই গাড়িটা আমাদের থেকে আরও 2000 চাইছিল, অনেক বেশি, 2500 টাকা চাইছিল, কিন্তু 2000 টাকায় মোটামুটি রাজি হয়েছে, যদিও আমরা এখন যাবো কিনা শিওর নেই। এখানকার কিছু লোকাল সাইট সিইং আছে, যে কটা বললাম তার সাথে মার্কেট আছে, শিব মন্দির আছে, এই লোকাল সাইট সিইংগুলো আছে। সেই নিয়ে ওই গোটা গাড়িটা আরও চেয়েছিল হচ্ছে 3000, সেখান থেকে কমতে কমতে 2500, এবং আমরা ফাইনালি রফা করেছি 2000 টাকায়। আসতে যেতে 2500 প্লাস এখানে ঘুরিয়ে আবার আলটিমেট ব্যাক করে দেবে, সব মিলিয়ে 4500 টাকা। আমাদের গাড়িতে আমরা 7 জন আছি, 8 জন বসা যায়। এখানে কিন্তু থাকার জন্য অনেক হোটেল আছে, এই যে হোটেল হিল টপ, সামনে প্রচুর হাট আছে, 2 BHK কটেজ আছে, থাকার এখানে প্রচুর অপশান। ভাড়া মোটামুটি একটু বেশির দিকেই হবে, আমি আর জিজ্ঞাসা করিনি তাই সঠিক ভাড়াটা বলতে পারবো না, তবে বেশ ভালোর দিকেই হবে। এরকম ভাস্ট ল্যান্ডস্কেপের সামনে, একদম সামনে হোটেল, ফলে ভালোই ভাড়া হবে। এই রাস্তা থেকে এসে এই যে লাইনটা দেখছো, এই যে পার্কিং, ছোটো ছোটো গাড়ি পার্কিংয়ের ঠিক উল্টো দিক থেকেই নিচে চলে আসছে, পুরো একদম বরফের রাস্তা দিয়ে, রাস্তাটা পুরো বেসিক্যালি বরফে ঢেকে গেছে, সেই নিয়ে এইখানে ঢুকতে হবে, লাইন আছে। গন্ডোলার সম্বন্ধে একটু বলে দিই, গন্ডোলার টিকিটিং সিস্টেমে জম্মু অ্যান্ড কাশ্মীর কেবল কার অপারেটর, এরা এই কেবল কারটা রান করায়, তাদের নিজস্ব সাইট আছে, সেই সাইটে আপনাকে অনলাইনেই টিকিট কাটতে হবে। তার কারণ হচ্ছে টিকিট যেদিন খোলে মোটামুটি হবে যেই মাসের টিকিট সেই মাসে, ধরুন আপনি 10 তারিখে গন্ডোলা রাইড করবেন, তো জেনারেলি হবে 1 তারিখে, ওই মাসের 1 তারিখে টিকিটটা খোলে। আমরা ধরুন আজকে মার্চের 23 তারিখ, আমাদের 23 তারিখে গন্ডোলা বুকিং ছিল, আমাদের টিকিট ওপেন হয়েছিল 12 তারিখ, সম্ভবত 11 কি 12 তারিখ ওপেন হয়েছিল। আর ওপেন হওয়ার 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম, তাও হয়তো বেশি বললাম আমি, এই ম্যাক্সিমাম টাইমের মধ্যেই 2 থেকে 3 দিনের মধ্যেই পুরো টিকিট সোল্ড আউট হয়ে যায়, বিক্রি হয়ে যায়। তো তাই জন্য সবসময় অনলাইন টিকিট কাটবেন এবং অনলাইন টিকিট কেটেই এখানে আসবেন। প্রথম ফেজে টিকিটের ভাড়া 810 টাকা, দ্বিতীয় ফেজের টিকিটের ভাড়া 1010 টাকা, তো টোটাল দুটো ফেজ মিলিয়ে 1810 টাকা হচ্ছে টিকিট। যাবতীয় লিঙ্ক তথ্য সব ডেসক্রিপশানে দেওয়া রইল, কাইন্ডলি চেক করে নেবেন। মোটামুটি হবে 18 মিনিটের দুটো রাইড। এবার আপনারা ওখানে যদি টি স্ন্যাক্স কিছু খান, সেসবের ব্যবস্থা আছে, এবং ওখানে একটু বিনোদন, কিছুক্ষণ থাকলেন, দৃশ্য উপভোগ করলেন, তারপরে ব্যাক করে আসতে পারেন। সব মিলিয়ে মোটামুটি ঘন্টা 1.5-2 গল্প। লাইন আছে অনেক, বেশ ভালো লাইন, এই দেখো লাইনটা। লাইন কিন্তু প্রচণ্ড লম্বা। আমাদের টোটাল 22 জনের টিম, আমরা সবাই মিলে একটা গাইড নিয়ে নিয়েছি, গাইড এখানে নিয়েছে 1000 টাকা। তো লাইনটা দেখো কি লম্বা, বিরাট লাইন। এই হচ্ছে আমাদের মনোজবাবু, যিনি আচার খাওয়া লাইভ দেখাচ্ছেন আমাদের কিভাবে আচার খাওয়া যায়। এই হচ্ছে মেন এন্ট্রি গেট, এইখান থেকেই সবাই ধীরে ধীরে ঢুকছে। বরফের ভিতর থেকে বরফের রাস্তা তৈরি হয়ে গেছে। এই হচ্ছে গন্ডোলা এন্ট্রি পয়েন্ট। ভিতরেও কিন্তু যথারীতি যা দেখলেন, বাইরের লাইনটাই ভিতরে ধীরে ধীরে ঢুকছে, এবং ভিতরেও প্রচুর লাইন, প্রচুর মানুষ। আমাদের 9টা থেকে 11টা স্লটটা আছে, তো এই 9টা থেকে 11টার মধ্যে এখানে ঢুকে পড়তে হবে, লাইনে দাঁড়িয়ে পড়তে হবে। তো চলো দেখি টোটাল কতক্ষণ লাগে। এই হলো ফাইনাল এন্ট্রি পয়েন্ট, এখান থেকে আমরা ঢুকে পড়লাম এই গন্ডোলা রাইডে। রোপওয়ে বা কেবল কার, সব থেকে উচ্চ রোপওয়ে বা কেবল কার, হাইট সব থেকে বেশি এই গুলমার্গের কেবল কারের। পৃথিবীর সব থেকে উচ্চতম কেবল কার গুলমার্গে আমরা চড়তে চলেছি, দারুণ অনুভূতি। এক একটা গন্ডোলায় 6 জন করে নেয়। উঠে পড়লাম পৃথিবীর সব থেকে উচ্চতম গন্ডোলায়, এটা ফেজ 1। শুধু সিনিক বিউটিটা দেখুন, দিগন্ত বিস্তৃত, শুধু বরফ, বরফ আর বরফ। গোটা এলাকা সম্পূর্ণ সাদা হয়ে গেছে।
মিনিট 10-এর রাইড। আমরা নেমে পড়লাম গন্ডোলা থেকে। আমরা নেমে পড়েছি কংডোরিতে। গুলমার্গ থেকে কংডোরি, এর উচ্চতা 3050 মিটার। এবার এখান থেকে কিছুক্ষণ একটু অ্যাক্লিমেটাইজড হয়ে নেবো, কারণ এর উপরে একটা অনেক বেশি হাইটই আরও, তার জন্য এখানে একটু অ্যাক্লিমেটাইজড হয়ে তারপরে ফেজ 2 যাব কংডোরি টু আফারবাত। ফেজ 1-এ এরকম ইগলু টাইপ করা আছে প্লাস্টিকের, ভিতরটা গরম থাকে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে বসে আপনারা চা কফি স্ন্যাক্স খেতে পারেন। এই মায়াবী দৃশ্য, এত লোক এত কোলাহল না থাকলে মনে হতো আমরা সত্যিই স্বর্গে বিরাজ করছি। এই হয়তো অপ্সরারা নেমে আসবে, এই হয়তো শিব পার্বতীর দেখা পাওয়া যাবে। চরাচর পুরো সাদা হয়ে আছে, দিগন্ত বিস্তৃত বরফের রাশি, সত্যি মায়াবী। এই চরম শীতে এই গরম কোট পরে আমরা চলে এসেছি এই গুলমার্গ দেখতে। এত সুন্দর চারিদিকের পরিবেশটা আপনারা না আসতে পারলে এখানে বুঝতে পারবেন না। আমরা শ্রীনগর থেকে এখানে এসেছি, তার দূরত্ব হলো 56 কিলোমিটার, সময় লাগলো 3 ঘন্টা। আর আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে আপনাদের সময়টা একটু কম বা বেশি হতেই পারে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানকার ভিউ আর সুন্দর দৃশ্যগুলো। ওপিনিয়ন পোল সবার থেকে চাইছি, কোন ট্যুর ভালো লাগছে আমাদের এই ট্রাভেল এজেন্সির সাথে আসা ট্যুর, নাকি আমাদের একা গাড়ি নিয়ে ঘোরা ট্যুর, নাকি উইদাউট গাড়ি একা ঘোরা ট্যুর? জানিও অবশ্যই, সেই অনুযায়ী আমাদের নেক্সট ট্যুর আমরা প্ল্যান করব। এখন আমরা দাঁড়িয়ে পড়েছি সেকেন্ড ফেজ গন্ডোলার জন্য। এটা কুন্ডুর থেকে আফারবাদ অবধি যাবে। লাইনটা কিন্তু বেশ লম্বা পড়েছে, দেখতে পাচ্ছ এই বিরাট লাইন, লম্বা লাইন পড়েছে। আমরা 2 নম্বর গন্ডোলায় চড়ে পড়েছি। এটা কুন্ডুরি থেকে আফারবাদ অবধি যাবে। এর ভিউটা আরও সাংঘাতিক, এটার হাইটটা আরও বেশি। আমরা নেমে পড়লাম আমাদের দ্বিতীয় গন্ডোলা থেকে। এখানে কিন্তু বরফের টেক্সচারটাও সম্পূর্ণ অন্যরকম। দেখুন এই যে বরফগুলো দেখছেন, এখানের বরফগুলো কিন্তু অনেক সফট, অনেক গুঁড়ো গুঁড়ো হয়ে উঠছে, অনেক গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? একদম গুঁড়ো গুঁড়ো। যেহেতু টেম্পারেচার -6-7 ডিগ্রি তো হবেই, তো সেই জন্য এখানে বরফটা একদম জমে আছে। তো চৈতালি খুব আনন্দ পেয়েছে, সারা গায়ে বরফ ছিটিয়ে নিয়েছে। এবার ঠান্ডা লাগবে, ঝাড়ো ঝাড়ো বরফ ঝাড়ো। কুমদুরে গরম লাগছিল একটু, কিন্তু এখানে চরম ঠান্ডা লাগছে এবং এখানে কিন্তু বেশ হাওয়া আছে। আমাদের কোয়েচার জুতো আছে, এই যে আমরা গামবুটগুলোর ভাড়া করেছি সেইগুলো প্রয়োজন ছিল না। যদি আপনাদের ট্রেকিং শ্যু বা কোয়েচার ওই জাতীয় কোনো ভালো একটু হাইনেক শ্যু থাকে, সেক্ষেত্রে কিন্তু এই জুতো ভাড়া না করলেও চলে, সেক্ষেত্রে 200 টাকা বেঁচে যায়। আফারবাতের উচ্চতা হচ্ছে 3950 মিটার, আগেরটা ছিল 3050 মিটার, এটা আরও 900 মিটার বেশি। পুরো আফারবাতের ভিউটা দেখুন, চরম। ভিড়টা এখানে তুলনামূলক একটু কম। মানে স্বর্গীয় অনুভূতি হয়তো একেই বলে, সত্যি স্বর্গীয় অনুভূতি, সত্যিই স্বর্গে আছি আমরা। আর হেভি ঠান্ডা এখানে, খুব প্রচণ্ড ঠান্ডা, তার জন্য মানে কথাটাও জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। দূরে পর্বত শৃঙ্গরা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, চরাচর বিস্তৃত শুধু বরফ, বরফ আর বরফ।
কেমন অনুভূতি লাগছে আপনাদের? যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা। ভালো লাগছে তো? ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এই আফারবাদ পয়েন্টে কিন্তু নিঃশ্বাসের প্রবলেম হতে পারে। আমাদের যদিও কিছু হয়নি, কিন্তু যাদের উচ্চতায় সমস্যা আছে, অক্সিজেন লেভেল এখানে খুব কম, তার জন্য কিন্তু এখানে অক্সিজেনের প্রবলেম হতে পারে, নিঃশ্বাস নিতে প্রবলেম হতে পারে। তাই কর্পূর টর্পূর সঙ্গে রাখতে পারেন আপনারা। এই উচ্চতায় এরকম সুন্দর মনোমুগ্ধকর আবহাওয়া পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। আমরা সত্যি ভাগ্যবান। এইরকম নীল আকাশ, সাথে ঝকঝকে সূর্যালোক এবং এত পরিমাণে বরফ। ওই যে সামনে পাহাড়, এই যে পাহাড় চূড়াটা দেখা যাচ্ছে, তার পিছনেই হচ্ছে পিওকে, পাক অকুপায়েড কাশ্মীর। ওই অবধি গেলাম না, অনেকটা উঠতে হবে, অক্সিজেন লেভেল খুব কম, ব্রিদিং প্রবলেম হতে পারে। তাই এখান থেকেই দেখিয়ে দিলাম, যদি আপনারা চান তো যেতে পারেন, হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায়। এবার আমাদের ফেরার পালা। তাহলে বন্ধুরা, আজকে গুলমার্গ পর্ব আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, বন্ধু এবং পরিবারের সবার সাথে শেয়ার করুন। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না কিন্তু। কাইন্ডলি সাপোর্ট আস, যাতে আমরা নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি ট্রাভেল উইথ চই চ্যানেলে। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে সোমবার থেকে।